ঘুরু ঘুরু করার পার্ট 1 ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো। তো চলো আজকে দেখাবো তোমাদের পার্ট 2 ভিডিওটা, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, লং হয়ে গেছিল, তো সেই কারণে দুখানা ভিডিও করছি, পার্ট 1 পার্ট 2। তো কালকে যেহেতু পার্ট 1টা চলে গেছে, তো আজকে পার্ট 2টা চলো দেখে নাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল আইকন টং 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 করে বাজাতে কেউ ভুলো না। তো চলো বেশি কথা না বলে পার্ট 2টা দেখা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন করে নতুনভাবে। তো এবার মায়াপুরে চলে এসেছি ঘুরু ঘুরু বেরু বেরু করতে, তোমরা কালকে ভিডিওতে দেখতে পেয়েছো। তো আজকে এবার চলো মন্দিরের ভিতরে প্রবেশ করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। ক্যামেরা জানি না কতটা অ্যালাউ আছে, যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, সাথে থাকো। আমি ভাবছি কি মনে হয় এমনি। তো এত সুন্দর লাগছে হরিনামটা, মানে কি ঠাকুরের যে হরে কৃষ্ণ নামটা শুনতে এত সুন্দর লাগছে, যেই কানে আসছে মনে হচ্ছে যেন ওখানেই দাঁড়িয়ে থাকি। আর এইদিকে দেখো বন্ধুরা, কি সুন্দর না ফুলের বাগান, মানে দেখে জাস্ট চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। যে এত সুন্দর ফুলের চাইতে সত্যি কিছু সুন্দর হয় না, সেটা আমরা সবাই জানি, কিন্তু আরো একবার যেন সত্যি করে মন থেকে। ওরম করাচ্ছিস কেন? ঠিক করে হাত। সবাই এক জায়গায় এমনি হাত দিয়ে চেক করলো। হ্যাঁ, হাত দিয়ে চেক করলো। হ্যাঁ, কোনটা কিন্তু তোমার মধ্যে নিয়ে আমি তো অনায়াসে এই মন্দিরটা মেশিন দিয়ে চেক করে। হ্যাঁ, এখন কারণ এই মন্দিরটা মেশিন দিয়ে চেক করতে আমাকে এইটাই ঢুকে এইটাই তারপরে এখান থেকে যাচ্ছি আমরা আরেকটা নতুন মন্দিরে। ওই নতুন মন্দিরটার ভিতরে গিয়ে মানে দেখবো। কিন্তু দুঃখের বিষয় একটাই, কোনো মন্দিরে ফোন নিয়ে অ্যালাউ নেই বন্ধুরা। যেহেতু ফোন নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না, সেহেতু কি করব বলো, তোমাদের সাথেও তো দেখাতে পারছি না। তো যদি ফোন নিয়ে ভিতরে ঢুকতে দিত অবশ্যই তোমাদেরকে মানে দেখাতাম বা শেয়ার করতাম। তবুও বাইরে থেকে যতটুকু পারছি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করছি। কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে তো মেয়ে আমার এত খুশি ঘুরতে এসে। ওই দেখো, দেখেছো বাবার সাথে আগে আগে হাঁটতে, ওরে একদম হাঁটা বাজিয়েছে। আমাকে যেন চিনছেই না আমার মেয়ে। দেখো, দেখেছো তো এই মন্দিরটা আমরা ভিতরে মানে প্রবেশ করেছিলাম, তারপরে বলছি দাঁড়াও। আর এখানে দেখো এরা খেলা করছে, খেলতে লেগে গেছে। এখানে দিদি দাঁড়িয়ে আছে। তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম, জানতাম তো ফোন ব্যাগ ট্যাগ কিছুই অ্যালাউ নেই। তো খালি হাতে একদম ছাড়া হাতে যাকে বলে গেছিলাম ভিতরে। তো দেখো যখন উপরে উঠতে গেছি, উপরে উঠতে যাওয়ার সময় বলছি যে টোকন কাটতে হয়, টিকিট দিয়ে আবারও ঘুরে নিতে চলে আসলাম। কেননা আমরা তো পয়সার ব্যাগ নিয়ে যাইনি, দিয়ে বড়মশাই ওরা সবাই মিলে উপরে আবার গেলাম। বললাম তোমরা ঘুরে আসো, এসে নিয়ে তারপরে চলো গিয়ে আমরা যাবো আবারও যেতে। কেন উপরে যেতে পারিনি, টোকন কাটার জন্য তো উপরে যেতে পারলাম না। আর এখানে মেয়ে ওরা সব খেলা করছে, দিদি এখানে ভিডিও করছে, ফোন দেখছে দিদি। তো চলো হাজব্যান্ড বেরোক, বড়মশাই বেরিয়ে নিয়ে তারপরে আমরা আরেকবার যাবো। বেশ ভালো লাগছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আসলাম মায়াপুর, আগে কখনো আসিনি। নবদ্বীপ থেকে ঘুরে চলে গেছি, কিন্তু মায়াপুরে কখনো আসা হয়নি একবারও। বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। একটা ছোট্ট কৃষ্ণ সাইকেল ছেড়ে দেখো, ঠিক আছে? চলো মায়াপুরে কেমন লাগছে বল ঘুরতে এসে? খুব ভালো লাগছে, এনজয় করছিস? কিন্তু দুঃখের বিষয় আমরা উপরে যেতে পারলাম না, টোকন কাটার জন্য। আমরা জানি কিছু নিয়ে যেতে হবে না, বললাম তো। তো সেই কারণে যাবো আরেকবার যাবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু ফোন অ্যালাউ নেই। টাকাটা অ্যালাউ আছে বাট ফোন অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করবো না। এসে বলবো যে কেমন দেখলাম, কি দেখলাম, ভালোই লাগলো। ভিডিও করছিস? ঠিক আছে, ভিডিও করছিস কেন? চলো। তো এইখানে চলে এসেছি, দেখো আর একটা নতুন মন্দিরে। এবার এই নতুন মন্দিরটার মধ্যে গিয়ে দেখবো, ঢুকে ঘুরবো। কিন্তু এই মন্দিরের ভিতরেও কিন্তু ফোন অ্যালাউ নেই একদমই, তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমি যখন মানে ঢুকেছিলাম মন্দিরটার ভিতরে, তো মানে এত সুন্দর ভিতরে যে সিঁড়ি পাক পাক দিয়ে উপরে একদম উঠে যে মাঝখানে যে একটা পদ্ম ফুল দেখা যাচ্ছিল, ওই পদ্ম ফুলটা জাস্ট ওয়াও, মানে এক কথায় বলতে পারো অসাধারণ লাগছিল। তারপরে ঘুরতে ফিরতে বন্ধুরা পেয়ে গেছে
গেছিলো প্রচুর পরিমাণে খিদে, তাই একটা হোটেলে ঢুকেছিলাম, রেস্টুরেন্টে বলতে পারো। ঢুকে নিয়ে নিরামিষ ভাত, এখানে যেহেতু সমস্ত কিছুই নিরামিষ, তো এখানে এই দেখো দিয়ে দিল মানে মুগের ডাল, আর তার সাথে ছিল সয়াবিন আলুর তরকারি আর একটা ডাঁটা আলুর তরকারি, নিরামিষ তরকারি আর কি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য 2-3 ঘন্টার জন্য একটা হোটেল ভাড়া নিয়েছিলাম আমরা সবাই মিলে, একটা হোটেলের রুম। তো ওইখানেই যাচ্ছি একটুখানি রেস্ট নিতে। এবার রেস্ট নিয়ে তারপরে আবারও ঘোরাফেরা হবে বাড়ি যেতে যেতে, যেহেতু রাত্রির। তো বরমশাই বললো যে খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট না নিলে হবে না। এই দেখো এখানে সবাই যে যার মতন ফোন ঘাঁটছে, একটু শুয়েছে, যে যার যার মতন রিল্যাক্স করছে। তো এই হলো ব্যাপার। আমি আর আমার দিদি এখানে বসে বসে গল্প করছিলাম, এদিকে বরমাসে একটু ঘুমাচ্ছিল, ওইদিকে আমার দেওর দুটো ফোন দেখছিল, ওরা ওদের মতন যে যেরকমভাবে রেস্ট নিতে পারে আর কি। তো এই হলো বিষয়। আর এদিকে আমার মেয়ে দেখো চিড়ে ভাজা এনে দিল, তো এদিকে চিড়ে ভাজা খাচ্ছে ও বসে বসে। ও ভাত খায়নি, ওর হোটেলে গিয়ে না একদম ভাত খায়নি, একগাল খেয়েছে, না খাওয়ার মতন, জানি না কেন, ওর নাকি ভালোই লাগছিল না খেতে। তো তারপর ওর জন্য ওকে চিড়ে ভাজা, ও যেগুলো খেতে চাইছিল তো সেগুলো এনে দিল, যাতে করে একটু পেটটায় বল থাকে, কেননা এখন তো অনেক ঘুরতে হবে। তো তারপরে আমরা 4টে-4:30টার দিকে মানে বিকালবেলার দিকটায় বেরিয়ে পড়েছি। এবার জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি যাবো ঘুরতে, ওইদিকে আরও কী কী আছে, তো ওই সমস্ত দিকগুলোই ঘুরবো আর কি। তো চলো, ওই জন্য টোটোটা পুরো রিজার্ভে ভাড়া নিয়ে নিয়েছি আমরা সবাই। তো সবাই মিলে উঠেও পড়েছি সেই টোটোতে, এবার টোটোয় করে জাস্ট যাওয়ার পালা। তো যেহেতু ফোন নিয়ে ভিতরে অ্যালাউ ছিল না, তাই ফোন নিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি। ভিতরে জাস্ট ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই দেখো বাইরে এত সুন্দর ফুলের বাগান, তো বন্ধুরা ফুলের বাগানটাই দেখো বন্ধুরা, কি করব বলো, ইচ্ছে থাকলেও তো উপায় নেই, ভিতরটা যদি ফোন না অ্যালাউ থাকে। তবুও আমি চলো যতটা পারি তোমাদের সাথে, এই মন্দিরগুলোতে শুনলাম যে ফোন নিয়ে ভিতরে অ্যালাউ আছে কিন্তু ক্যামেরা অন করা যাবে না, তবুও আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এ দেখো এই দিক থেকে আমি মানে ভিতরে আমি যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে গিয়ে আমার দিদি বাইরে থেকে ক্যামেরা করতে করতে যাচ্ছে, ওর মতন ছবি তুলতে তুলতে যাচ্ছিলো আর কি। তো চলো আমরা এবার ভিতরে যাই, গিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কতটা কি শেয়ার করতে পারি। আর এখানে এই পুকুরটা দেখছো বন্ধুরা, এই পুকুরটাই কিন্তু বিশাল বড় বড়, প্রায় বলতে পারো 2 হাত সমান শোল মাছ ছিল, জানো তো। এত বড় বড় শোল মাছ আমি কোনো দিনও দেখিনি, কোনো দিনও না। তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো দেখো, দেখেছো, এই দেখো দেখেছো কত বড় এক একটা, মানে ফোনে তো তাও এতটা বড় বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি যে কত বড় সেটা তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। তারপরে ক্যামেরাটা হালকা করে অন রেখে চলে এসেছিলাম একটা নতুন মন্দিরের ভিতরে। এই দেখো, এই যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যতটুকু পারলাম। তো তারপরে যাচ্ছি আরও একটা মন্দিরে ঘুরতে, তো ওটাও যদি পারি অবশ্যই ততটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। অন্য সমস্ত মন্দিরগুলোতে যেমন একদমই ফোন নিয়ে ভিতরে ঢোকা অ্যালাউই না, কিন্তু এই মন্দিরগুলোর ভিতরে ফোন নিয়ে অ্যালাউ আছে, কিন্তু বাট ক্যামেরা অন করা যাবে না, এই হলো বিষয়, এছাড়া কিছুই না। তো চলো এবার যতটুকু পারবো তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ তুলছিস না তো, ভালোই মজা হচ্ছে বন্ধুরা, ভালোই মজা হচ্ছে। একটু রেস্টও নেওয়া হয়েছে, ওই জন্য আরো এনার্জিটা আছে। বল, রেস্টটা না নেওয়া হলে তারা এতটা এনার্জি থাকতো না, একভাবে যদি এক নাকারে ঘুরতাম। একটু রেস্ট নেওয়া হয়েছে, এর জন্য আরো কোনো সমস্যা নেই। চলো, ওরা আবার কোন দিকে ঢুকে গেল। এই পুকুরটাই না, এই পুকুরটাই তো দেখলাম না সন্ধ্যা। হুম, ওর ভিতরে একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়। দাঁড়া এইখানে এই দেখো এগুলো মানে জাস্ট ফুলগুলো দেখো বন্ধুরা, ফুলগুলো দেখলেই যেন মনটা এমনি অটোমেটিক শান্তি হয়ে যাচ্ছে। এগুলো আছিস, এগুলো
এবারে একটা মন্দিরে ঘুরে নিয়ে এবার আমি আর আমার দিদি চললাম আর একটা মন্দিরে। তো এই মন্দিরেও হচ্ছিল গিয়ে জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা পারবো অবভিয়াসলি শেয়ার তো করবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে, একদম স্কিপ করে গেলে হবে না, তাই না? তো চলো মন্দিরের ভিতরে দেখো চলে এসেছি, হালকা করে একটুখানি তোমাদের দেখিয়ে নিলাম, বেশি তো দেখাতে পারলাম না, কি করবো বলো, যেহেতু ক্যামেরা অন করা যাবে না। তো তার জন্য হালকা করে একটুখানি দেখিয়ে দিলাম, ঠিক আছে, তো কেউ রাগ করো না। তো তারপরে যাচ্ছি এখানে গোশালা মানে যে আসল যে গোশালা ওখানে আমরা যেতে পারিনি, কেননা হচ্ছে গিয়ে ওখানটা নাকি অনেক দূর। তো বরমাসে বললো যে না আমি আর যাবো না, অত দূরে আর ভালো লাগছে না। তো সেই কারণে আমরাও আর যেতে পারিনি গোশালায়। কিন্তু এইখানে আরো একটা ছোট্ট গোশালা ছিল, তো এইখানে এই দেখো গোশালায় আমরা এসেছিলাম। এই যে দেখেছো কত মানে গরু, কিন্তু আরেকটা যে গোশালা আছে ওইখানে নাকি আরো অনেক বেশি গরু ছিল, কিন্তু যেখানটা আমরা যেতেই পারলাম না। কি করবো বলো, আমাদের ভাগ্যটাই খারাপ, কিছু করার নেই, মায়াপুরে ঘুরতে এসে ভাগ্যটা খারাপ, আসল গোশালায় ঘুরতেই যেতে পারলাম না। তো যাই হোক, এদিকে এই দেখো বড়মাসাই বলছিল যে এত বড় বড় গরু ওরা কোথা থেকে নিয়ে এসেছে, তো এই নিয়ে একটুখানি কথোপকথন চলছিল, কথাবার্তা। তো তারপরে চলো আর একটা মন্দিরে ঘুরতে যাবো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই দেখো আর একটা নতুন একটা মন্দিরে, আর এইখানে মন্দিরটায় ঢুকে বন্ধুরা জাস্ট কি বলবো, ঠাকুরের মুখটা দেখো, আমার তো চোখটা যেন একেবারে মানে কি বলবো, মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর লাগছিল, মানে আমার মুখে আর কোনো কিছু বলার ভাষা ছিল না। শিব পার্বতী এই যে দেখো, দেখেছো, জাস্ট এত সুন্দর লাগছিল আমার, যেন মানে জীবনটা সার্থক হলো, মানে এত সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটা, মানে একদম মনে হয় সত্যিকারে যেন বসে আছি, মানে খুব সুন্দর এক কথা। এই দেখো এই দেখো, দেখেছো। তো তারপরে যাচ্ছি আরো একটা অন্য মন্দিরে, তো চলো যাওয়া যাক। আমি নিজেও জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারছি বা তোমাদের কতটা ভালো লাগছে না লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করতে কেউ ভুলো না, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কেউ ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পড়তে যে আমার কি ভালো লাগে বন্ধুরা, সেটা কি করে বলি। এখানে দেখো চলে এসেছি আরও আর একটা নতুন মন্দিরে, তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো হালকা পাতলা একটুখানি দেখো, এই যে দেখো, দেখেছো রাধা গোবিন্দর মন্দিরে, এই মন্দিরটায় এসেছি। কিন্তু এই মন্দিরটায় এসে খুব একটা বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না, খুব একটা ভালো করেও দেখাতে পারছি না, বাট যেরকম দেখাচ্ছি একটু মানিয়ে নিও। এখানে এই দেখো কি সুন্দর ফোয়ারা হচ্ছে, দেখেছো এত সুন্দর লাগছিল ফোয়ারাটা। তারপরে একটুখানি মার্কেটে এসেছিলাম, ওইখানে যে একটু টুকটাক কিছু কেনাকাটা করার জন্যে। তারপরে এখানে দই ফুচকার দোকান দেখে তো আমার মাথা ঘুরে গেছে, মানে মায়াপুরে এসেছি দই ফুচকা খাবো না কি করে হয়, তাই না বলো। দই ফুচকা এমনি আমার ফেভারিট একটা খাবার বলতে পারো, তো সেই কারণে দই ফুচকা না খেলে হয়। তো তাই দই ফুচকা একটুখানি কিনে নিলাম 1 প্লেট। তো আমার বড়মাসও খাবে না, দিদিও খাবে না, তাই বলছি তোরা কেউ না খেলে না খা, আমি খাই। কিন্তু সত্যি কথা বলতে এর চাইতে দই ফুচকা আমাদের চাকদায় বেশি টেস্ট, এর থেকে আমাদের চাকদার দই ফুচকাটা অনেক 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 বেশি টেস্টি লাগে আমার। কিন্তু এখানে দই ফুচকা আমার এক ফোঁটাও ভালো লাগেনি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে সন্ধে হতে না হতে এই দেখো টোটোয় করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাওয়ার রওনা দিলাম। আর এদিকে এই দেখো টোটোয় করে বাবা আর মেয়ে দুজনে আমার টানা ঘুম দিচ্ছে। তারপরে এই যে কৃষ্ণনগর থেকে উঠে পড়েছি ট্রেনে, এবার এই ট্রেনে করে একদম সোজা নাক বরাবর নামবো চাকদায়, আর মাঝখানে তো তাহিরপুরে দিদি নামবে, এই হলো বিষয়। তো যাই হোক, এ দেখো এবার বাড়িতে চলেও এসেছি, বাড়িতে এসে গ্যারেজ থেকে বড়মশাই এনে নিচ্ছিল মোটরসাইকেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি বানের সাথে যুক্ত থেকো, আর আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।